ইউটিউবে আমরা বিভিন্ন সময় মানুষের স্ক্রিনশট দেখি যে এত এত রেভিনিউ জেনারেট করতেছে, এক একটা চ্যানেল থেকে এত ইনকাম করতেছে। ফেসবুকেও আমরা মাঝে মধ্যে স্ক্রিনশট দেখি যে এক একটা ফেসবুক পেজ থেকে ভালো পরিমাণ টাকা আর্ন করতেছে। তো এটা কি অ্যাকচুয়ালি আমাদের পক্ষে পসিবল নাকি, আর আমাদের মতো মানুষদের পক্ষে পসিবল নাকি? তো এই ক্ষেত্রে ইউটিউব অটোমেশন অথবা ফেসলেস একটা কনসেপ্ট আছে, সেটা হলো আপনি নিজে প্রেজেন্ট না থেকে, নিজের ফেস শো না করে ভিডিও প্রোডাকশন করবেন। এমন আপনি অনেক ভাইরাল ভিডিওস দেখছেন, তাই না, যেখানে আসলে এআই ভয়েস অথবা অন্য কারো ভয়েস ওভার, বিভিন্ন ধরনের কার্টুন দেখছেন, তাই না, বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেখছেন, বিভিন্ন ধরনের ওই মোটিভেশনাল স্পিচ দেখছেন। এগুলোর কনসেপ্টটাই হলো অ্যাকচুয়ালি ফেসলেস কনসেপ্ট। এখন ফেসলেস হোক অথবা ফেস দিয়ে হোক, ইউটিউব অটোমেশনটা কি? অটোমেশন হলো ইউ অটোমেট সাম স্টেজেস। লাইক আপনার এই প্রোডাকশন প্রসেসের কিছু জিনিস আপনি হয়তো ডেলিগেট করে দিলেন, কিছু জিনিস হয়তো আপনি এআই দিয়ে করলেন, কিছু জিনিস হয়তো আপনি কোথাও থেকে সোর্স করলেন। এইটাকেই অ্যাকচুয়ালি বলে অটোমেশন। আপনি যদি ভাবেন যে একদম অটোমেটিক্যালি ভিডিও হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে, আমি জাস্ট টাকা গুনবো, দেন ইটস রং। তো ইউটিউব অটোমেশনটা হলো আপনি মেইনলি কন্টেন্টটা ক্রিয়েট করার বিভিন্ন স্টেজকে অটোমেট করে ফেলতেছেন, যেন আপনার ওপর কমপ্লিটলি ডিপেন্ডেন্ট না থাকে। যেমন ধরেন বিভিন্ন ধরনের চ্যানেল আছে যেটা আসলে ক্রিয়েটর ডিপেন্ডেন্ট, যেমন আমার চ্যানেলটা ক্রিয়েটর ডিপেন্ডেন্ট, আমার উপর ডিপেন্ডেন্ট। এখন আমি যদি 3 মাস বিছনায় পড়ে থাকি অসুস্থ হয়ে, আমার কিন্তু কোনো কন্টেন্ট পাবলিশ হচ্ছে না, আনলেস আমি 3 মাস আগে থেকে কন্টেন্ট বানায় একদম স্টোর করে রাখছি, উড়াই ফেলতেছি। ওটা আসলে রিয়েলিস্টিক না, তাই না? তো এই সব কারণে ফেসলেস কনসেপ্টটা হলো আমি এখন না থাকতে পারলেও আমার যে সার্ভিস প্রোভাইডাররা আছে, আমার যে টিম মেম্বাররা আছে, ওরা জিনিসটা সোর্স করে ফেলতেছে, ওরা জিনিসটা করে ফেলতেছে, কম্পাইল করে ফেলতেছে, আমি জাস্ট ইনপুট দিতেছি। আমি ধরেন জাস্ট টপিক রিসার্চ করে টিমকে দিতেছি যে এই টপিকের উপর আমার ভিডিও যাবে 30টা, দেন তারা এইসব টপিকের উপর ভিডিও বানালো। এইটাকেই অ্যাকচুয়ালি বলে অটোমেশন। এখানে আপনি কিছু কিছু স্টেজ অটোমেট করতে পারবেন যদি আপনার কাছে ইনভেস্টমেন্ট থাকে। এখন প্রত্যেকটা স্টেজেই আসলে ইনভেস্টমেন্ট দরকার হচ্ছে। আপনি ভয়েস ওভার ফাইন্ড করবেন কোথাও থেকে, কোনো একটা এআই টুল ইউজ করবেন, ওটার সাবস্ক্রিপশন আছে। তারপরে ধরেন আপনি কোথাও থেকে ভিডিও স্টক ফুটেজ নেবেন, ওটার একটা সাবস্ক্রিপশন আপনার লাগবে। ভিডিও এডিট করবেন, হয়তো ক্যাপকাট অথবা অন্য কোনো সফটওয়্যারে আপনার প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগতে পারে। তারপর ধরেন কোনো একটা থাম্বনেল ডিজাইন করবেন, কোনো একটা কিছু ডিজাইন করবেন, ওটার জন্য আপনার পেইড সফটওয়্যার লাগতে পারে। তো দেখেন প্রত্যেকটা স্টেজেই কিন্তু ইনভেস্টমেন্ট রিলেটেড। এখন আপনি যদি ইনভেস্ট না করতে চান, আপনাকে ওয়ে অ্যারাউন্ড ফাইন্ড করতে হবে। ফ্রি টুলগুলো ইউজ করতে গেলে আপনার হয়তো সময় বেশি যাবে সেম জিনিসটা করতে। তো হয় আপনি নিজের সময় দিচ্ছেন অথবা আপনার টিম মেম্বারদের সময় দিচ্ছেন। টিম মেম্বারদের সময়ও তো একটা ভ্যালু আছে, তাই না? তাদেরকেও আপনি হায়ার করতেছেন, পার প্রজেক্টে হয়তো পে করতেছেন। তার কারণে আপনার প্রত্যেকটা স্টেজে কিন্তু ইনভেস্টমেন্ট রিলেটেড। তো আপনি যদি ইউটিউব অটোমেশন করতে চান, নিজের ওপর ডিপেন্ডেন্সি না রাখতে চান, তাহলে আপনার ইনভেস্ট করতেই হবে। এটা আসলে ওয়ে অ্যারাউন্ড নাই। এখন ইনভেস্ট যখন আপনি করবেন, কোথায় ইনভেস্ট করলে বেস্ট হবে? ধরেন আপনি কোন টুলটা ইউজ করলে বেস্ট, মার্কেটে এখন কোন টুলটা ট্রেন্ডিংয়ে আছে, কোন টুলটা সবচেয়ে বেশি ন্যাচারাল শোনা যায়, কোন টুলটা দিয়ে এফোর্টলেসলি করা যায়, এইসব জিনিস যদি আপনি জানতে চান, তাহলে আপনি কারো গাইডলাইনের মাধ্যমে শুরু করতে পারেন। এই ক্ষেত্রে আমি রেকমেন্ড করব মিজানুর রহমান মিজান ভাইয়ের একটা ইউটিউব ভিডিও আছে 2 ঘন্টা প্লাস, ওইটা আগে দেখেন। দেখলে আপনি ফুল কনসেপ্টটা বুঝে যাবেন কিভাবে কি হয়। ওইখানে উনি অনেকগুলো টুলের কথাও বলছে। তো আপনি একটু সার্চ করলে আরও বিভিন্ন টুলের বিষয়ে জানতে পারবেন। তো আপনি যখন বিভিন্ন টুলের বিষয়ে জানলেন, এখন আপনি তাহলে ডিসাইড করতে পারবেন যে এখন আপনার ওই সময় সুযোগ আছে নাকি, আপনি করতে পারবেন নাকি। তো অনেকেই আমার থেকে আগে রেকমেন্ডেশন চাইছিল, আমি তাদেরকে রেকমেন্ডও করছি অ্যান্ড দে গট রেজাল্টস। তারপর আপনি মিজান ভাইয়ের স্টুডেন্টদের কেস স্টাডিজগুলো দেখলেও দেখতে পারবেন যে তারা আসলে খুব ভালো একটা জার্নি পার করে মোটামুটি ভালো একটা আর্ন করতেছে। তো এই আর্নিংটা কিন্তু আমরা যারা অ্যাক্টিভ ইনকাম করি, তাদের ওই আর্নিংটা বের করতেই অনেক ধরনের এফোর্ট দেওয়া লাগে। কিন্তু জিনিসটা একবার আপনি ধরে ফেললে, বুঝে গেলে, আপনার একটা চ্যানেল থেকে যদি কয়েকশো ডলার আসে, আপনি কিন্তু মাল্টিপল চ্যানেল অপারেট করতে পারতেছেন ওই ইনভেস্টমেন্ট দিয়ে, তখন কিন্তু আপনার মাল্টিপল চ্যানেল থেকে আসবে। তো এইখানে আসলে অপরচুনিটি এন্ডলেস। বাট বিষয়টা হলো অনেকে পারে না। কেন পারে না? আমি কারো এক্সাম্পল না দিয়ে আমি নিজের এক্সাম্পল যদি দিই, আমি নিজেই সময় ম্যানেজ করতে পারতেছি না ওইটা করার জন্য। আমি এই যে বাংলা কন্টেন্ট বানাচ্ছি, ইংলিশ কন্টেন্ট বানানোর জন্য আমি সময় পাচ্ছি না। এখন আমি একটা টিম মেম্বার যে অ্যাসাইন করব, আমি ক্লায়েন্টের টাস্ক করেও কুল পাচ্ছি না, আমার টিমই কুলাইতে পারতেছে না। তো এইসব কারণে আমি এখনও ওই দিকে অত বেশি ফোকাস করতে পারিনি। বাট জিনিসগুলোতে আপনি যদি একটু প্রপার গাইডলাইন চান, আপনি যদি প্রপারলি আগাইতে চান, তাহলে আপনার হাতে একটু সময় নিয়ে আসতে হবে, তাহলে আপনি প্রপারলি করতে পারবেন। তো আমার কাছে যেই সাজেশন চাই, আমি বলি ভাই আপনার আসলে হাতে সময় থাকতে হবে। জাস্ট ওই অটোমেশন ওয়ার্ডটা দেখে আপনি অটোমেট করে ফেলবেন, সব কিছু অটোমেটিক্যালি হয়ে যাবে, এটা যদি ভাবেন তাহলে আপনি রং। তাহলে হয়তো আপনার এইটার থেকে লার্নিংও হবে না, অ্যান্ড ওইটার থেকে আসলে রেজাল্টও আপনি পাবেন না। তো
এই জন্য আপনার হাতে যদি কয়েক মাস সময় থাকে, আপনি ওই সময় নিয়ে আসেন, তারপরে এক্সপ্লোর করেন। একবারে যখন ডাইভ ইন করতেছেন, এখন তো এআই দিয়ে অনেক কিছু সহজে করা যায়। আমি যখন করছি তখন এত পাওয়ারফুল ছিল না এআইগুলো, এখন আরও অনেক ইজিলি করা যায়। তো এখন এই যে আপডেটেড গাইডলাইনগুলো আপনারা পাচ্ছেন, তারপরে এআই রিলেটেড যে বিভিন্ন রেগুলেশনগুলো আসতেছে, রুলসগুলো আসতেছে, এগুলো জানতে পারতেছেন। তো যদি এখনও শিওর না থাকেন যে করবেন নাকি, তাহলে মিজান ভাইয়ের এই ফ্রি ভিডিওটা দেখেন। ফ্রি ভিডিওগুলো দেখে জানেন আগে কনসেপ্টটা কি, জিনিসটা কেমন কাজ করে। আপনি যদি নিজে নিজে করতে পারেন, দ্যাটস পারফেক্ট, আপনি নিজে নিজে করেন। যদি আপনি চান যে কারো ক্লোজ অবজারভেশনে থেকে করবেন, উইকলি ভিডিওস পাবলিশ হবে, ভিডিওগুলো আপনি দেখে হোমওয়ার্ক সাবমিট করবেন, তারপর মেন্টর ওটা রিভিউ করবে, সেই ক্ষেত্রে আপনি মিজান ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওনার এখন যে ব্যাচটা আছে ওটার ডেডলাইন কয়েকদিনের মধ্যেই। তো আপনি আর্লি বার্ড ডিসকাউন্টে যদি এনরোল করতে চান, তাহলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দিব। এটা কোনো পেইড প্রমোশন না, যেহেতু আমি কোর্সটা নিজে পার্সোনালি করছি, আমি জানি উনি কতটুকু এফোর্ট দেয়। তো আপনি যদি সিরিয়াসলি এটা ক্যারিয়ার হিসেবে নিতে চান, তাহলে আমি এটা রেকমেন্ড করব। আপনি একটু এক্সপ্লোর করে দেখবেন। অ্যান্ড অবভিয়াসলি যেহেতু মানি রিলেটেড বিষয়, আপনি আগে আউটলাইনটা দেখবেন, ওনার অ্যাক্টিভিটিসগুলো দেখবেন, রিসোর্সগুলো দেখবেন, দেন আপনি জাজ করবেন যে আপনি এখানে আসলে ইনভেস্ট করতে চাচ্ছেন নাকি এখন, অ্যান্ড আপনার হাতে পর্যাপ্ত সময় আছে নাকি ওইটা করার জন্য।